তোমরা তো সবাই জানো গেমে নতুন হাতুড়ি আসছে আর হাতুড়ি কি পরিমাণে পাওয়ার দিছে, তাই আমরা চলে আসছি হাতুড়ি নিয়ে একটা গেম প্লে। তাই বেশি পক পক না করে আমরা ম্যাচটা করি শুরু। হে হোয়াটসঅ্যাপ গাইজ, ইটস মি জিডাব্লিউ শাহেদ, তোমাদের ভাই। তো কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। এবং আমাদের নেমে গিয়েছি বিমান শক্তিতে এবং আজকের চ্যালেঞ্জ হচ্ছে হাতুড়ি দিয়ে কিল করা চ্যালেঞ্জ। এবং আমি সামনে দেখতে পারতেছি একটা এনিমি এবং এটা আমার উপর হালকা ড্যামেজ দিয়েছিল। এবার এটার উপরে রাশ দিয়ে দিব এবং 1 শট 2 শট 3 শট কিন্তু মরে নাই এবং লাস্টে একটা শট দিলে মরবে। এবার দেখি 1 শট এবং বুম, এটা শেষ। আমাদের ইতিমধ্যে প্রথম কিল হয়ে গেছে এবং এটাকে মেরে একটা ইমোট দিলাম। ইমোট দেওয়ার পরে আমার ড্যামেজটুকু রিকভারি করবো মেডিকেট করে এবং দেখে এদিক দিয়ে আমার উপরে ফাইট দিচ্ছিল। তবে আমি ওখানে না থেকে আমি পিছন থেকে ঘুরে গিয়ে দেখি এখানে আর কোনো এনিমি নাই। পরে এদিকে ঘুরে মুড়ে দেখি আর কোনো এনিমি আছে কি। আপাতত আমি যে পয়েন্টগুলো গুছাই, কারণ আমার হচ্ছে হাতুড়িটা আপডেট করতে হবে। হাতুড়ি আপডেট করলে মারাত্মক ড্যামেজ দিবে এবং এখানে এসেই দেখি ফাইট হচ্ছে, তুমুল ফাইট। এবং আমার পিছন থেকে দেখি আবার ফাইট দেয়। আরে সালা, আমি দেখি না এটাকে। 1 শট 2 শট 3 শট বুম, এটাও শেষ। এবার সামনে গিয়ে দেখি আমি থার্ড পার্টি করতে পারি কি বা এনিমি মরে গেছে নাকি। আরে চান্দু, তোমরা একটা বাচ্চা থেকো, যাই হোক একটা তো অবশ্যই থাকবে। এবং দেখি কোনো এনিমি আছে কি। এনিমি থাকলে এটাকে মেরে দিব এবং সামনে দেখতে পাচ্ছি একটা এনিমি, এটাকে একটা গ্লোয়াল ফেলে ডস দিব এবং 1 শট কিন্তু লাগে নাই। এবং এদিক দিয়ে ঘুরে গিয়ে আবার শট দেওয়ার চেষ্টা, এবারও লাগে নাই। এবার আবার একটা গ্লোয়াল ফেলে একে ডস দিব, দেওয়ার পরে দেখি এটাকে মারতে পারি কি। 1 শট 2 শট 3 শট, এটাও শেষ। এবং এর লুট বক্স থেকে হালকা পাতলা লুট করে আমি হচ্ছে আবার এদিকে চলে আসবো পয়েন্ট গুছাতে, কারণ আমার এটা আবার আপডেট করতে হবে। এবং এটা আমার ফুল ম্যাক্স হয়ে গেছে। এখন আমি বিমান শক্তি থেকে পিকে চলে আসছি, মানে এখন আর পিকে নাই, এটা তো হাই স্কুল হয়ে গেছে। এখন এখানে তো এনিমি থাকার কথা 100% গ্যারান্টি, কারণ পিকেতে এনিমি থাকবে না এটা কোনো কথা নয়। পিকেতে এনিমি থাকাই লাগবে। এবং দেখে আমি ঘুরে কোনো এনিমি পাই কি। এনিমি পাইলে এটাকেও মেরে দিব যদি এনিমি পাই আর কি। এবং আমি এনিমির আওয়াজ পাচ্ছি, তোমরা পাচ্ছ কিনা জানি না, বাট আমি পাচ্ছি। জানি এই ঘরে হয়তো বা থাকতে পারে। এবং দেখে সামনে এনিমি, আমি বললাম না এখানে এনিমি। 1 শট 2 শট এবং লাস্ট 1 শট দিলে মরে যাবে এবং বুম। এটার থেকে হালকা পাতলা লুট নিব। লুট নেওয়ার পরে এখান থেকে চলে যাব, কারণ জোন চলে আসছে। জোনের ভিতরে থাকা উচিত হবে না, জোনে ফেসে গেলে তবে আবার পরে সমস্যা হতে পারে। তার থেকে ভালো আমি আগে ভাগেই জোনে, মানে সেফ জোনে চলে যাই। সেফ জোনে যাইতে যাইতে যদি কোনো এনিমি পাই তাহলে ওটাকেও মেরে দিব। মানে আমি মারা খেয়ে যাব, কোনো বিষয় না। অবশ্য আমি মারা খাবো না, আমি জানি আমি খুব সুন্দর ভালো খেলি। যাই হোক, চলো আমরা যাই। এখানে আমি মনস্ট্রাক রাখছিলাম, বাট এখান থেকে এনিমি হয়তো বা নিয়ে চলে গেছে এবং আমাদের চলে যেতে হবে হাঁটতে হাঁটতে। এখন কিছু করার নেই, সেফ জোনে তো যাওয়া লাগবে। সেফ জোনে না গেলে তো পরে আবার সমস্যা হয়ে যাবে। তাই কি দরকার, আগে থেকেই চলে যাই সেফ জোনে। এবং তাসও ক্যারেক্টার মেরে সামনে চলে আসি। এসে দেখি এখানে ফাইট হচ্ছে। আমি হচ্ছে এটার পিছন দিয়ে যাবো, সামনাসামনি ফাইট নেব না। হাতুড়ি দিয়ে মারার একটাই টেকনিক, পিছন থেকে যে ধিপধাপ মেরে দিতে হবে। সামনে ফাইট নিতে গেলে সহজে পারা যাবে না। এবং 1 শট 2 শট 3 শট শেষ। এবং যে এটার যে মানে যে এনিমিটাকে যে মারছিল তার, সে আমার ফাইট দিবে, আমি জানতাম ফাইট দিবে সে আমার উপরে। তবে আমিও তো সেরকম পাত্র না যে আমি তোমার ওইখানেই দাঁড়াই ফাইট দিব। এখান থেকে আমার ড্যামেজটা রিকভারি করব। রিকভারি করার পরে সেফ জোনে যাব, তারপরে তোমার সাথে ফাইট নিব। চন্দ্র দাঁড়াও। এবং আমি সেফ জোনে যাওয়ার চেষ্টায়, সেফ জোনে যাওয়ার চেষ্টায় দেখি কত দূর কি হয়। সামনে এই এল শিপে এনিমি আছে, আমি দেখতে পারতেছি। তারপরে হচ্ছে এখানে ফাইটও হয়েছে বা হচ্ছে এখনও। এবং আমি ড্যামেজটুকু আবার রিকভারি করে নেব। এবং ফাইট হতে হতে আমি আবার পিছন থেকে যে এটাকে মারার চেষ্টা করবো। ওই কিন্তু আমাকে দেখে নাই, তবে আমি এটাকে দেখছি এবং 1 শটেই শেষ হয়। 111 শট দিছে। এটা ম্যাক্স করলে মারাত্মক ড্যামেজ দেয়। এত পাওয়ারফুল এই জিনিসটা করা উচিত হয় নাই। তবে আমি যতটুকু শুনছি এখন হচ্ছে পাওয়ার একটু কমাই দিছে। আমি গাড়িটা নিয়ে একদম প্রপারলি সেফ জোনে যাওয়ার চেষ্টায়, কিন্তু আমার হচ্ছে গাড়িতে ফাইট দিচ্ছে, তাই আমি আর ওদিকে গেলাম না। আমি ডাইরেক্ট সেফ জোনে চলে যাব।
এবং এখানে আইসা গাড়ি থেকে নেমে আমি হচ্ছে এই ঘরে উঠে পড়বো। ঘরে ওঠার পরে আমি এখানে হালকা ক্যাম্প করব। ক্যাম্প করার কারণে এখানে একটা মাইন্ড পুঁতবো। মাইন্ড পোতার পরে তারপর হচ্ছে আশেপাশে নজর রাখবো। নজর রেখে দেখি কিছু করতে পারি কি, যদি 1-2টা কিল হয়। আমার মাত্র 6টা কিল হয়েছে আর 14টা লাইভ। আবার এখানে একটা এনিমি নামছে, এই অসময় এনিমি নামছে। এনিমিটা ঢুকবে আর আমি হচ্ছে এই জানালা দিয়ে বের হয়ে পিছন থেকে ওর মারবো। দেখো কিভাবে মারি, এবং 1 শট কিন্তু প্যাক করে ফেলছে ভাই। এবার ওর উপরে ফাইট দিব, কাজ হয় না। পরে এবার একটা টমেটো মারবো, তবে রান্না করে দেখি ভাই খাই কি। দেখি খেলে তো মরবে আমি 100% গ্যারান্টি, কিন্তু আমার টমেটো বাইরে চলে গেছে। এবার দেখি এখান থেকে আরে আমি কি বলো, এখান থেকে ঢুকে ইজি মারতে পারতাম ওরে। ওই যে দূরে একটা এনিমি আসতেছে, দাঁড়াও ও ভিতরে আসে কি দেখি। ভিতরে আসলে তো ভালোই হতো। এবং ওটা চলে আসছে আমার বাড়ির নিচে। আমি আওয়াজ পাচ্ছি ইতিমধ্যে টপ 10 অ্যালাইভ। আর আমার কিল মাত্র 6টা, আর একটা কিলো করতে পারিনি। ও ঢুকবে আর আমিও বাইরে যাওয়ার চেষ্টা করব, কিন্তু বাইরে যেতে পারি নাই। ওর সাথে ব্যাক টু ফাইট হবে এবং ও শেষ। হাতুড়ির খেলা হচ্ছিল এখানে। তারপরে হচ্ছে ওই 2 শট বসাইছে, আমি 3 শট বসাই দিছি আর ওই শেষ। আমার মেডিকেট মানে জানটা রিকভারি করে আবার হচ্ছে এখান থেকে সামনে যেতেই দেখি ওই যে উপরে একটা এনিমি। তবে আমি ওটার উপরে রাশ দিতে পারতাম, কিন্তু রাশ দিলে একটা মারা খেয়ে যাওয়ার চান্স ছিল, কারণ ও উপরে আছে আর আমি নিচে। মারলে আমাকে হেডশট মেরে দিতে পারতো, কিন্তু পিছন থেকে দেখি আরেকটা এনিমি আমার উপরে ফাইট দিচ্ছে। কত বড় শট চান্দু, 1 শট 2 শট, এটাই শেষ। 2 শটেই শেষ। এবং আমার কিল হয়েছে 4টা, অ্যালাইভ হয়েছে 6টা। এবং দেখি এবার পিছন থেকে সেই এনিমিটা আমার উপরে আবার ফাইট দিচ্ছে। 1 শট 2 শট এবং আমি শেষ। ভাই কি শটটা নয় মারলো আমাকে। ওই তারাও দেখি কি শট দিচ্ছে। এই যে ওই যে আমি ওদিক দিয়ে ঘরের ভিতরে গেলাম আর এ বাইরে ছিল। ওরে ভাই পুরো রেড। এ পর্যন্ত যারা ভিডিওটা দেখছো, ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবা, এবং সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা। তো আবারও নেক্সট ভিডিওতে দেখাবে।